বিনা ওভেনে শুধুমাত্র জলের স্টিমে তৈরি করে নেব আজ এই সুস্বাদু ডেজার্ট রেসিপিটি। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে এমন একটা অসাধারণ ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যেটা এই গরমের দিনের পক্ষে ভীষণই ভালো। কারণ এই রেসিপিটি মাত্র 3টে উপকরণ দিয়ে তৈরি, আর 3টে উপকরণই সবার হাতের নাগালেই পাওয়া যায়, আর খেতেও হয় অসাধারণ। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রেসিপিটি তৈরির জন্য প্রথমেই এখানে একটা বাটি নিয়েছি, আর ছাঁকনি নিয়ে নিয়েছি বড় মাপের, আর তার ভেতরে একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি। এই রুমালটা কিন্তু শুধুমাত্র রান্নার কাজেই ব্যবহার করা হয়। তো তোমাদের কাছে পরিষ্কার সাদা কাপড় বা মসলিনের কাপড় থাকলে সেটাই ব্যবহার করো। এরপরে আমি 400 গ্রাম টক দই নিয়ে নিয়েছি জল ঝরানোর জন্য। তোমরা তোমাদের প্রয়োজন মতো টক দই এখানে ব্যবহার করবে, তবে টক দইটার জল ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে, আর টক দইটা যেন ভালো মানের হয়। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি 400 গ্রাম। এবার রুমালটাকে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আর টক দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, তাই এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু এই জলটা ঝরিয়ে নেওয়া খুবই আবশ্যক। যদি জল থেকে যায় টক দইয়ের ভেতরে, তাহলে কিন্তু রেসিপিটা থেকে জল ছাড়বে, আর রেসিপিটি একদমই ভালো হবে না। এরপরে রুমালটা মুড়ে আমি এর উপরে ভারী কিছু চাপা দিয়ে রাখবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। টক দইয়ের জল ঝরতে থাক, ততক্ষণে অন্য প্রিপারেশনগুলো করে নিই। এখানটাতে নিয়ে নিয়েছি 2টো আম। এখানে আমি খুব ভালো মাঝারি মাপের পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু ভীষণই মিষ্টি। এবার এই আমগুলোকে আমি কেটে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তাহলে দেখো, এখানে আমি আমগুলো কেটে নেব। আমগুলো কেটে নেওয়ার পরে আমের দুপাশের যে অংশ আছে, তার ভেতরে একটা অংশকে আমি এরকম টুকরো টুকরো করে নেব। এই টুকরোটা আমি একদম শেষ পর্যায়ে ডেকোরেশনের কাজে ব্যবহার করব। তোমরা ভিডিও শুরুতেই যে ছবিটা দেখতে পেয়েছো, তাতেই বুঝে গেছো যে এই আমটা আমি শুধুমাত্র ডেকোরেশনের কাজে ব্যবহার করব। আর বাকি আমগুলো এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। যেহেতু আমগুলো আমি পেস্ট করব, তাই এখানে চামচের সাহায্যেই আমি মাঝখান থেকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়ে আগে আমের খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমের ভেতরের অংশটা তুলে নিতে পারো, তবে আমি এভাবেই করতে অভ্যস্ত, তার জন্য আমি এভাবেই আমের ভেতরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমের অংশগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, যেটা আমি আলাদা করে মেপে রেখেছিলাম। তো তোমরা যদি মিষ্টি আরও বেশি খাও, তাহলে চিনি আরও বেশি দিতে পারো, আর এর সাথে দিতে পারো এলাচ। তবে আমের গন্ধটা বেশি ভালো লাগে, তাই এই অবস্থাতেই আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে একটা বাটিতে এবার আমরা মিক্সড করব। দেখো, এখানে জল ঝরানো টক দইটা দিয়ে দিয়েছি, দেখে মনে হচ্ছে ছানা। এটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা খুব ভালোভাবে জল ঝরে গেছে, যার জন্য এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না যদি টক দই কোথাও জমে থাকে। তো ভালোভাবে টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে আমের পাল্পটা করে রেখেছিলাম, সেই পাল্পের থেকে 1/3 আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমের পাল্প দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 10 টাকার আমুলের প্যাকেটের
গুঁড়ো দুধ। যেহেতু এখানে আমি কোনো রকম কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, তাই কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করছি। তোমাদের কাছে যদি বাড়িতে কনডেন্স মিল্ক থেকে থাকে তাহলে কিন্তু কনডেন্স মিল্কটাই ব্যবহার করবে, তবে গুঁড়ো দুধটা হলো কনডেন্স মিল্কের সাবস্টিটিউট হিসেবে আমি এখানে ব্যবহার করছি। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন কোথাও কোনো অংশ দলা পাকিয়ে না থাকে। তো খুব ভালো করে আমি ফেটিয়ে নেব সব কিছু। দেখো খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার স্টিম করার পাত্রটা রেডি করে নেব। এর জন্য ঘরের আমি সামান্য একটা থালা নিয়ে নিয়েছি। দেখো দেখেই বুঝতেই পারছো, এরকম নিচের দিকটা সমান তোমাদের ঘরে পেয়ে যাবে, সেরকম একটা পাত্র নিয়ে নেবে। আর যদি বাটার পেপার না থাকে তাহলে আমার মতো এরকম পরিষ্কার সাদা কাগজ তোমরা একটু মাপ করে কেটে নেবে আর নিচের দিকটাতে ঘি মাখিয়ে নেবে। তারপরেই মিক্সড করে রাখা যে মিশ্রণটা, আমের মিশ্রণটা, সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। দেখো এখানে চামচের সাহায্যে আমি পুরো থালা জুড়ে ছড়িয়ে নিয়েছি। আর এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর যে পাত্রে আমি আমদইয়ের মিশ্রণটা দিয়েছি সেটা ফয়েলের সাহায্যে ঢেকে দিয়েছি। এই কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের করতে হবে। তারপরে আমি ফয়েল সমেত পাত্রটাকে বসিয়ে দিয়েছি ফুটন্ত জলের ভেতরে, আর এটাকে চাপা দিয়ে আমি ভাপিয়ে নেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এটার স্ট্রাকচারটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এরপরে এটা ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। ফ্রিজ থেকেও বার করে নিয়েছি 3 ঘন্টা পরে। দেখো আমদই ভাপাটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটাকে এই পাত্রের মধ্যে থেকে বার করে নেব। খুব সাবধানে ওপরে আর একটা প্লেট রেখে উল্টে দেব। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার যেহেতু আমি নিচের দিকে একটা কাগজের টুকরো দিয়েছিলাম, তো সেই কাগজটা খুব সাবধানে আমাদেরকে কিন্তু তুলে ফেলতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে আর কতটা অ্যাট্রাকটিভ লাগছে। তোমরা চাইলে কিন্তু এভাবেই খেতে পারো, কারণ এটা এভাবেই খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমি একটু ডেকোরেশন করব যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। তার জন্য আমি এখানটাতে যে আমের পাল্প বাঁচিয়ে রেখেছিলাম, সেই আমের পাল্প দিয়ে ওপরটা আমি ভালো করে ছুরির সাহায্যে ছড়িয়ে দেব। দইয়ের ভেতরে আম তো রয়েছেই, কিন্তু ওপরে কিছুটা ফ্রেশ আমের পাল্প দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। খুব সাবধানে ছুরির সাহায্যে আমি আমের পাল্পটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখো এখন দেখতে কিন্তু পুরোটা চিজ কেকের মতো হয়ে গেছে। আমের পাল্প ছড়ানো হয়ে গেছে। এবার আমি যে আমের টুকরোগুলো করে রেখেছিলাম, সেই আমের টুকরো দিয়ে আমি কিন্তু সাইডটা এরকম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এতে আমদই ভাপাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এগুলো কিন্তু সম্পূর্ণই অপশনাল, তোমরা এগুলো নাও করতে পারো, আবার চাইলে এর থেকে বেশিও ডেকোরেশন করতে পারো। আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গ্রেট করা পেস্তা। দেখো বন্ধুরা, গ্রেট করা পেস্তা দেওয়ার পরে
আমদই ভাপাটাকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এটাকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে মাত্র 20 মিনিট জলে ভাপিয়ে নিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে এটা তৈরি করো। দেখা হবে পরের ভিডিওতে।